সব সময় দেখি বাড়িতে এত কাজ করো, সারাদিন পরিশ্রম করো। আচ্ছা, বলছিলাম কি, আমি আমার বোনের বাড়িতে ঘুরতে যেতে চাই। তুমিও চলো আমার সঙ্গে। সারাদিন একভাবে কাজ আর তোমার ভালো লাগবে না মা? মা, বলছিলাম কি, বাড়িতে অনেক কাজ আছে, আমি বরং কাজগুলো সেরে ফেলি, আপনি ঘুরে আসুন মা। আর তাছাড়া মা, বলছিলাম যে আপনিও তো আমার মতো বয়সী এই সংসার, এই পরিবার একা হাতে সামলেছেন, আর এখনও আমার উচিত এই পরিবারকে সামলানো। আর আপনার এখন ঘোরার সময় মা, আপনি ঘুরতে যেতে পারেন আপনার বোনের বাড়িতে, আমি আবার অন্য সময় যাব। জানো তো মা, সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এত জ্ঞানী, এত বুঝদার একটা বৌমা পেয়েছি। মা, আমি অনেক ধন্য হয়েছি তোমার মতো বৌমা পেয়ে। সত্যিই আমার ভাগ্যটা অনেক ভালো মা। তুমি কত ভালো বৌমা। আর অন্যদিকে দেখো ছোট বৌমা রমা, আমাকে তো দু চোখে সহ্যই করতে পারে না। তাকে আর কি বলবো, আমার ছোট ছেলে যে আমাকে ভুলে গেছে মা। সে তো আর বাড়িতেই ফেরে না, আর তার বউ ঠিক তেমনই হয়েছে। এই নিয়ে দুঃখ করবেন না মা, দেখবেন একদিন আমাদের পরিবার ঠিক আগের মতো হয়ে যাবে, ঠিক আবার সবাই ভালো হয়ে যাবে। শুধু একটু সময়ের অপেক্ষা মা, আপনি চিন্তা করবেন না, আমাদের পরিবারের একতা আবারও হবে। আমি বাড়ি ফিরেছি অনেকক্ষণ তো হলো মালতী, কিন্তু মাকে দেখছি না। মা কি কোথাও গেছে মালতী? হ্যাঁ মা, বাড়িতে নেই মা, মাসিমার বাড়িতে ঘুরতে গেছে। মায়ের বাড়িতে থেকে ভালো লাগছে না, তাই কয়েকদিনের জন্য মাসিমার বাড়িতে ঘুরতে গেছে। আমাকেও নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু বাড়িতে যে অনেক কাজ, আমাকে সামলাতে হবে একা হাতে। জানো তো, মায়ের মনেও কত কষ্ট জমে আছে। সেটা হলো তার ছোট ছেলে রাতুল এবং ছোট বৌমা রিমাকেও সে এই পরিবারে চায়, কিন্তু তারা তো ফিরবে না। আমি জানি তারা অনেক বড়লোক, টাকা পয়সা আছে, কিন্তু তুমি একবার দেখো না, যদি মায়ের মন খুশি করতে তাদের নিয়ে আসতে পারো, এই পরিবারে আমরা একসঙ্গে বাস করব। সেটা তো আমিও চাই মালতী, আমাদের পরিবার এক হয়ে থাক, কিন্তু কি বলতো, রাতুলের মধ্যেই অহংকার আর টাকা পয়সার লোভ হয়ে গেছে। ওকে আমি এই পরিবারে হয়তো ফেরাতে পারবো না, আর তবুও একবার ওকে বলে দেখি। ও এখন চাকরি পেয়ে আমাদের ভুলে গেছে। মালতী, কিছু করার নেই, আমারও তো কষ্ট হয় আমার ভাইয়ের জন্য। একি দিদি, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বাড়িতে এসেছো। আমি খুব খুশি হয়েছি। কেমন আছো দিদি? হ্যাঁ রে বোন, মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই জানিস তো। আমার ছোট ছেলে আর ছোট বৌমা এখন নিজের মতো থাকতে শুরু করেছে। তারা আর বাড়িতে ফেরে না, তার মধ্যে লোভ লালসা ভরে গেছে। সে তার মাকেও ভুলে গেছে রে। আমার পরিবার ভেঙে ছাড়খাড় হয়ে গেছে। তাই তো এখানে এলাম রে। তুই রে তো আমার বোন, তোর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলবো।
এভাবেই মালতীর শাশুড়ি আর তার ছোট বোন দুজনে নিজেদের মনের সুখ দুঃখের কথা বলতে থাকে একে অপরকে। আর এরপর কেটে যায় বেশ কয়েক বছর। হ্যাঁ রে ছোট, সকাল থেকে কত কাজ সামলেছি একা হাতে। আয় না রে, আমার হাতে হাতে যদি একটু সাহায্য করে দিস তাহলে অনেক উপকার হয়। আর মায়ের শরীরটাও তো বেশ খারাপ, মা তো অসুস্থ। একটু না হয় মায়ের ঘরে গিয়ে মায়ের দেখভাল কর, আমি বরং কাজ সামলে নিচ্ছি। আমি কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, আর আমাদের টাকায় এই সংসার চলে, এটাও ভুলে যেও না। মায়ের ওষুধ আনা থেকে শুরু করে সব কিছুই আমাদেরই করতে হয়, তাই আমি এ বাড়িতে কোনো কাজ করতে পারবো না, তোমাকেই সব কাজ করতে হবে। আর হ্যাঁ শোনো, আমার খিদে পেয়েছে, আমার জন্য এক্ষুনি খাবার নিয়ে এসো। আর ওই বুড়িটা যে কবে বিদায় হবে কে জানি, সব সময় মানুষের হাড় জ্বালিয়ে খায় একেবারে। ছি ছোট ছি, তুই এরকমভাবে ওনাকে বলতে পারলি? একজন মাকে এইভাবে কথা শোনাতে পারলি তুই? তুই আমাকে অনেকবার বলেছিস অনেক কথা ছোট, আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না, আজ তুই মাকে এত বড় কথা বলতে পারলি? মা আমাদের সংসারের অমূল্য রত্ন, আর তুই কি না সেই শাশুড়ি মানে নিজেরই মা হয়, নিজের মা হলে তুই এভাবে বলতে পারতিস ছোট? আমি জানি ছোট, তোদের অনেক টাকা আছে, তোরা অনেক বড়লোক, তোদের টাকায় এই সংসার চলে, কিন্তু আমিও তো দিনরাত এই সংসারে পরিশ্রম করি, কিন্তু আমি তো কখনো তো বলি না এরকম কথা। কিন্তু তুই মানুষকে সম্মান করতে শিখলি না রে ছোট। শুধু টাকা পয়সা ধনী হলেই হয় না, মানুষকে সম্মান করতে শিখতে হয়। এভাবেই দিনের পর দিন মালতী আর তার স্বামী রমেশ দিনরাত পরিশ্রম করত। ঠাম্মি, তুমি সুস্থ হয়ে উঠেছো, আমি অনেক খুশি হয়েছি। আবারও তোমার কাছ থেকে অনেক মজার মজার গল্প শুনবো, অনেক হাসবো, অনেক খেলবো। ঠাম্মি, আমার মতো খুশি আর কেউ হতে পারে? তুমি সুস্থ হয়ে উঠেছো, আমি খুব 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 খুশি। হ্যাঁ সোনা, অবশ্যই গল্প শোনাবো, কিন্তু এখন তোমার পড়াশোনা করার সময়, অন্য সময় গল্প শোনাবো, ঠিক আছে সোনা? এখন তুমি পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। এতক্ষণ আপনারা যে কার্টুন ভিডিওটি দেখেছেন এটি এখনো অসম্পূর্ণ রয়েছে। এই কার্টুন ভিডিওর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কার্টুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।